2018 সালের 1 নভেম্বর 6টি বাহিনীর 54 জন দস্যু 58টি অস্ত্র ও 3351 রাউন্ড গোলাবারুদ সহ র্যাবের কাছে আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যাশা ছিল সুন্দরবনে আর থাকবে না ভয়ঙ্কর দস্যুদের নিষ্ঠুরতা, কিন্তু এমন আশায় গুড়ে বালি দিয়ে আবারও বনে আর সাগরে মাথাচাড়া দিয়ে উঠেছে দস্যুরা। তৈরি হচ্ছে নতুন নতুন বাহিনী, তাদের কাছে জিম্মি হচ্ছেন জেলেরা। গত 23 জানুয়ারি থেকে 30 তারিখ পর্যন্ত বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলার 10 জেলে সহ বেশ কয়েকজন অপহরণের শিকার হন। তাদের মুক্তিপণ চাওয়া হয় 50 লাখ টাকা। এই নিয়ে জেলে পরিবারের মাঝে চলছে নানা আতঙ্ক। আপনজনদের ফিরে পেতে প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সাহায্য চেয়েছেন তারা। আমার ভাইপো মাছ ধরতে গেছে এবং ডাকাতদের হাতে অপহরণ হয়েছে। 10 মালিকের 10 জন নিছে, এক মালিকের 3 জন নিছে, আর টলার নিছে, আর আমার আপন ভাগ্নি বাইকনের সাথে আমার ছেলে গেছে। দস্যুরা দেখা যাচ্ছে অনেক টাকা মুক্তিপণ দাবি করেছে। সরকার তাদের একটা সুযোগ দিছে, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা, এটা তো সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে সুন্দরবন দস্যু মুক্ত রাখতে 12টি আউটপোস্টের মাধ্যমে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে কোস্টগার্ড বাহিনী। আর সদ্য অপহরণ হওয়া জেলেদের উদ্ধারে আশ্বাস দেন কোস্টগার্ডের এই কর্মকর্তা। 10 জন জেলে অপহরণের খবরটাও পেয়েছি এবং এই ঘটনার সত্যতা উদ্ভাবন করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি যেন খুব সহজে ওদেরকে উদ্ধার করা যায় এবং জলদস্যুদেরকে আমরা ধরতে সক্ষম হই। এখন পর্যন্ত সুন্দরবনে র্যাবের অভিযানে 26টি বাহিনী 507 জন বনদস্যু আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে 1556টি অস্ত্র ও 33,224টি গোলাবারুদ। সময় সংবাদ, মোংলা।